চীনে একসময় রাজারা হলুদ রঙের পোশাক পরত, যেটার চাইনিজ প্রনাউন্সিয়েশনটা হলো হুয়াংশ। একদম সঠিক উত্তর। আমরা পেয়ে গেছি আমাদের পরবর্তী পুরস্কার বিজয়ীকে। তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চীনা শিক্ষক। দর্শক আমন্ত্রণ চীনা ভাষা ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান চায়না আওয়ারে। আরটিভি ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে শিক্ষার্থীদের চীনা ভাষা শেখার এই অনুষ্ঠানে সঙ্গে আছি আমি আফরিন মিম। এছাড়াও আছে চীনা শিক্ষক থাংলিং। চীনা শিক্ষকের কাছ থেকে শিখে নেব চীনা ভাষায় কথা বলা ও মনের ভাব প্রকাশ করার নানা কৌশল। সেই সঙ্গে থাকছে কুইজের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা যাচাইয়ের সুযোগ। দর্শক, আজকে আমরা এসেছি ঢাকার অদূরে অবস্থিত গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে, যেখানে এক ঝাঁক শিক্ষার্থী রয়েছে ক্লাসরুমে। আমরাও চলে যাব ক্লাসরুমে। তার আগে জেনে নেই অত্র প্রতিষ্ঠানের ভাইস চ্যান্সেলর তার প্রতিষ্ঠান সম্পর্কে কি তথ্য দেন। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ 2003 সালে বাংলাদেশ গভর্নমেন্টের অনুমোদন ক্রমে এর শিক্ষা কার্যক্রম শুরু করে। 2011 সালে এর মালিকানা এই ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন হিসাবে ইউএস বাংলা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত হয়। তখন থেকে ইউএস বাংলা কর্তৃপক্ষ এই ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসাবে এর চেয়ারপারসন জনাব আবদুল্লাহ আল মামুন এই ইউনিভার্সিটিকে প্যাট্রোনাইজ করে যাচ্ছেন। ওনার প্যাট্রোনাইজেশনে গ্রিন ইউনিভার্সিটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কাঞ্চন ব্রিজের কাছে প্রায় 6 একর জায়গার উপরে ভিত্তি করে এই গ্রিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় এবং 2024 সালে আমি যখন এর ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্বভার গ্রহণ করি তখন এটি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থায়ী সনদ অর্জন করে। আমরা প্রায় 11,000 ছাত্রকে গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি প্রদান করি গ্রিন ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির অনেক ছাত্রছাত্রী বিদেশে ইউএসএ, জার্মানি এবং অস্ট্রেলিয়া ভালো ভালো ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণ করে বিভিন্ন কোম্পানি এবং দেশের সরকারি প্রতিষ্ঠানে তারা কাজ করে যাচ্ছে। বড় বড় দুটি একাডেমিক বিল্ডিং আছে, যেগুলিকে বিল্ডিং এ বলে, 6 তলা একটা বিল্ডিং, যে বিল্ডিং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং কিছু একাডেমিক কর্মকাণ্ড করে থাকি। আরেকটা 12 তলা বিল্ডিংয়ের এই পর্যন্ত আমরা 2য় তলা পর্যন্ত সম্পন্ন করেছি, যেটাকে বি বিল্ডিং বলি। এছাড়া দৃষ্টিনন্দন 9টি বিল্ডিং আছে, যেগুলো DEFG বিভিন্ন বিল্ডিং নামে পরিচিত। এই বিল্ডিংগুলোতে আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট, গ্রিন ইউনিভার্সিটি বর্তমানে 4টি ফ্যাকাল্টির অধীনে 10টি ডিপার্টমেন্ট কাজ করে। তার ভিতরে 5টি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ট্রিপলি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, AI ডেটা সায়েন্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এই 5টি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের অধীনে ইংলিশ, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ডিপার্টমেন্ট অফ সোশিওলজি এবং ডিপার্টমেন্ট অফ মিডিয়া অ্যান্ড জার্নালিজম। এছাড়া বিজনেস ফ্যাকাল্টি আছে, বিজনেস ফ্যাকাল্টিতে আমরা BBA ডিগ্রি প্রদান করি। এছাড়া ল ফ্যাকাল্টি আছে, ল ফ্যাকাল্টিতে আমরা LLB এবং LLM ডিগ্রি প্রদান করি। এই ইউনিভার্সিটিতে একটা বিশাল গ্রিন ইউনিভার্সিটি, নামে যেমন গ্রিন, এর কাজও তেমনি গ্রিন। এখানে বিশাল একটি খেলার মাঠ আছে, যে মাঠে আমরা সাধারণত ফুটবল এবং ক্রিকেট আয়োজন করে থাকি। ছাত্রছাত্রীর সংখ্যা 5,000। এই ইউনিভার্সিটিতে বর্তমানে প্রায় 170 জনের অধিক ফ্যাকাল্টি এই 10টি ডিপার্টমেন্টের অধীনে কাজ করে। RTV কর্তৃপক্ষ অ্যাজ ওয়েল এস চাইনা মিডিয়া কর্তৃপক্ষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রিন ইউনিভার্সিটিতে আসার জন্য। সত্যি অনেক তথ্যমূলক কথা বলেছেন আমাদের ভাইস চ্যান্সেলর স্যার। চলে এলাম ক্লাসে, যেখানে অপেক্ষা করছেন এক ঝাঁক শিক্ষার্থী। এছাড়াও আছেন আমাদের চীনা শিক্ষক থাংলিং। আপনাকে স্বাগত। Good afternoon, everyone. আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের এবারের ক্লাসের শুরুতেই থাকছে চীনা সংস্কৃতির উপরে ছোট্ট একটি ভিডিও। আপনারা কি সবাই দেখতে আগ্রহী? চলুন দেখে নেই। চীনের পশ্চিমাঞ্চলে রয়েছে একটি ঐতিহাসিক নগরী শিআন গড়ে উঠেছিল 3100 বছর আগে। শিআন হল রেশম পথের সূচনা বিন্দু। তার সবচেয়ে সমৃদ্ধ সময়ে এটি পূর্ব ও পশ্চিমের দেশগুলোর বাণিজ্যিক কেন্দ্র ছিল। এ শহরে রয়েছে চীনের মিং রাজবংশের বৃহত্তম ঘণ্টা টাওয়ার।
সবচেয়ে বেশি প্রাচীন পাথর ফলকের সংরক্ষিত বন রয়েছে এখানে, এবং 2000 বছর আগের চীন রাজবংশের সেনা ও ঘোড়ার টেরাকোটা। শিআন হল চীনা সভ্যতার চিরস্থায়ী রাজধানী। আমরা কি বুঝতে পেরেছি কি সম্পর্কে ছিল ভিডিওটি? চীনের একটি শহর সম্পর্কে, তাই না শিয়ান? আরো বিস্তারিত বলবেন আমাদের চীনা শিক্ষক। This video is about a Chinese city. Xi'an is a very, very old city in China. And it is also one of the oldest city in China. It was the capital of China in ancient time, in many dynasties. And from this video, we can see the old walls and the traditional buildings, right? And in nowadays, Xi'an is not only the ancient city, it is also modern city. I hope one day you can go there and feel this city by yourself. নিশ্চয়ই আমাদের যাওয়ার সুযোগ হবে চীনের এই প্রাচীন সিটি। আমরা কিন্তু এখানে দেখলাম প্রাচীন ঐতিহ্যের বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধনে কিন্তু সেখানকার প্রাচীন স্থাপত্যগুলি আমরা দেখতে পেলাম। তো এখন কিন্তু সেই প্রাচীন স্থাপত্যই নেই, এখানে আধুনিকতাও সেখানে এসেছে। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সেগমেন্টে, যেখানে আমরা চীনা ভাষা বা ল্যাঙ্গুয়েজ নিয়ে আরেকটু বেশি জানতে পারবো আমাদের চীনা শিক্ষকের কাছ থেকে। Today our topic is the colors. We know colors are everywhere, right? It makes our life so wonderful, right? Yeah. And do you know how to say it in Chinese? Today we will learn some basic color words. Okay, colors in Chinese, it is 颜色. 颜色，颜色. 颜色。 Very good, very good. So let's learn some basic color words. The first one, it's red. Yes, red in Chinese, it is 红色. 红色. The color of strawberry, right? Yeah. Okay, this one, yellow. Yellow, it's in Chinese, it's 黄色. 黄色. Very good, very good. 黄色 is the color of yes, yellow. Banana, right? The sunflower, right? Yeah. চীনা ভাষার আজকের পর্বে আমরা কিন্তু শিখছি বিভিন্ন রঙের নাম। বাংলা ভাষা এবং ইংরেজিতে আমরা সবাই জানি, কিন্তু এটা চীনা ভাষায় বা চীনা ল্যাঙ্গুয়েজে কিভাবে বলে সেটি আজকে আমরা শিখছি। শুরুতে শিখলাম আমরা লাল রঙকে কি বলে চীনা ভাষায়, কি বলে আমরা শিখলাম হংসা। তারপরে আমরা শিখছি হুয়াংসা হচ্ছে হলুদ রং বা ইয়েলো রঙকে কিভাবে চীনা ভাষায় বলা হয়। The next one is white. Yes, white. White in Chinese, it is 白色. 白色. Very good, very good. Okay, 白色 is the color of white. Yes, it's white. It's the color of paper. Yeah, snow. Yeah. Okay, next one. Black. 黑色. You are so talented. I don't want to say it again. Okay. This one. Blue. Yes, blue in Chinese, it is 蓝色. 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 蓝色 is the color of sky and sea. Okay. Next one. 绿色. Wow, you can read it by yourself. Wow. 绿色. 绿色. 绿色 is the color of yeah. Yes, the Green University. 绿色. 绿色. And the color of trees and the leaves, right? Okay. Now we learn the 6 colors, right? 6 basic colors. And I want to ask you a question. Which color do you like in the 6 colors? Okay, do you know how to say it in Chinese, this sentence? What color do you like? You deserve the applause. Wow.
你喜欢什么颜色 Okay, 你 means you. 喜欢 means like. 什么 is what? Yes, to raise a question. 颜色 at the beginning we talk about it, right? Yes, it's color. So totally it's what color do you like? And in Chinese it is 你喜欢什么颜色 Okay, read after me again. 你喜欢什么颜色 Okay, now you can ask me this question, right? Who can try? 你喜欢什么颜色？ Hangsha. Wow, a perfect answer. Okay, sit down. Thank you. And do you notice that I give the answer is 我喜欢 right? 我喜欢 means I like. Yes, I like what color, right? 我喜欢白色。我喜欢白色。Okay, here is the 4 question and the 4 answers. And now, can you try ask the question and answer with the 4 sentence? 你喜欢什么颜色？我喜欢黑色。 Very good. Thank you. And what color she likes. Okay, now I already know what color do you like, and do you know what color Chinese people like? Can you guess? Red. Why? Why you know? Why? Good luck. Yes, very good. Because of 红色. 红色 means good fortune, means happiness. So we usually use 红色 in the festivals, especially the Lantern Festival and the Spring Festival, the Chinese New Year, right? And we also use it in the wedding, yes, and the Chinese New Year. Okay, and I also want to introduce another different color from the Western country. It is 白色. 白色 is white. Okay, in Chinese culture, the white color or the 白色, we use the 白色 in some sad situations. For example, the funerals. Yes, in the funerals. It's very different from the Western culture, right? Yeah. And next color is 黄色. Yes, the yellow. 黄色. 黄色 in the ancient time, it only for in some dynasties, it only for the emperors. It indicates the power. It's very interesting, right? Yeah. Okay. This is today's topic, and thank you so much. আজকে আমাদের চীনা ভাষার নতুন শব্দ শেখার পর্বে আমরা বেশ কিছু রঙের নাম শিখেছি, তাই না? আমরা এখন প্রতিনিয়তই এই রঙের নামগুলি চীনা ভাষায় প্রাত্যহিক জীবনেও আমরা ব্যবহার করতে পারবো, তাই না? সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্বে অংশগ্রহণের জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট, যেখানে থাকবে কুইজ, যেখানে সবার অংশগ্রহণের সুযোগ থাকবে। সবাইকে অংশগ্রহণের জন্য আগ্রহী? আমি শুরুতে একটু নিয়ম বলে দিচ্ছি। প্রশ্নটা শেষ হওয়ার পর যে সবার আগে হাত তুলবে আমরা তাকে উত্তর দেওয়ার সুযোগ দেব। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, বলতে হবে চীনের একটি প্রদেশের নাম। চীনের একটা প্রদেশের নাম সিচুয়ান। সিচুয়ান প্রদেশ, একদম সঠিক উত্তর। আমরা পেয়ে গেছি আমাদের প্রথম পুরস্কার বিজয়ী, তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চীনা শিক্ষক থাংলে। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা প্রতিনিয়ত এখন এআই ব্যবহার করি, তাই না? আমাদের জীবনের একটি অংশ হয়ে গেছে। ক্লাসরুম থেকে শুরু করে আমাদের বাসা, আমরা সব জায়গায় এআই ব্যবহার করি। বলতে হবে চীনের একটি এআই আছে যেটি আমরা সবাই ব্যবহার করি। চীনের একটি এআই যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ডিপসিক। একদম সঠিক উত্তর। আমরা পেয়ে গেছি আমাদের দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে, তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চীনা শিক্ষক। তৃতীয় প্রশ্ন হচ্ছে, আজকে আমরা যে ক্লাসে শিখেছি সেখান থেকেই আমরা একটি প্রশ্ন করছি। আমরা এখানে দেখেছি যে
বিভিন্ন রঙের নাম আমরা শিখেছি। বলতে হবে প্রাচীন সং ডাইনেস্টির সময় রাজারা কোন কালার ব্যবহার করত? চীনে একসময় রাজারা হলুদ রঙের পোশাক পরত, যেটার চাইনিজ প্রনাউন্সিয়েশনটা হলো হোয়াংশ। একদম সঠিক উত্তর। আমরা পেয়ে গেছি আমাদের পরবর্তী পুরস্কার বিজয়ীকে, তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চীনা শিক্ষক। আমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে, বলতে হবে বাংলাদেশে চীনের একটি প্রকল্পের নাম। বাংলাদেশের চীনের একটি সহযোগিতা প্রকল্পের নাম হচ্ছে কর্ণফুলী টানেল। একদম সঠিক উত্তর। আমরা পেয়ে গেছি আমাদের দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে, তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চীনা শিক্ষক। আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, গত বছর বাংলাদেশ থেকে একটি ফল চীনে রপ্তানি করা হয়েছে, বলতে হবে সেই ফলের নাম কি? বাংলাদেশ থেকে যে ফলটি রপ্তানি করা হয়েছে সেটা হচ্ছে আম। একদম সঠিক উত্তর। আমরা পেয়ে গেছি আমাদের সর্বশেষ পুরস্কার বিজয়ী, তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চীনা শিক্ষক। সকল বিজয়ীদের ধন্যবাদ, সেই সঙ্গে ধন্যবাদ আজকের ক্লাসে যারা অংশগ্রহণ করেছেন, সেই সঙ্গে ধন্যবাদ আমাদের চীনা শিক্ষক থাংলিংকে। দর্শক, এই ছিল চায়না আওয়ারের এবারের আয়োজন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এক ঝাঁক শিক্ষার্থী নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চাইছেন।